আমরা এখন এত বেশি অনলাইন শপিং করি যে আমাদের ঘরের মধ্যে রান্নাঘরের সামগ্রী থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছুই অনলাইনে কেনার প্রবণতা হয়ে গিয়েছে। বিশেষত এই যে ই কমার্স ডেলিভারি গুলো আমাদের বাড়িতে এসে যখন দিয়ে যায় খুব সাশ্রয় হয়, কিন্তু সময়ের সাশ্রয় হলেও এটাতে কিন্তু আমরা অনেক বেশি প্রয়োজনীয় তুলনায় বেশি খরচ করে ফেলি। এটা যদি একটু আমরা নাগালের মধ্যে আনতে পারি না, তাহলেই কিন্তু আমাদের সেভিংসটা অনেক বেশি হতে পারে। অনেকে আমরা বলে থাকি যে আমাদের মাসের শেষে হাতে টাকা থাকে না, খরচের হিসেব থাকে না। এইটা কিন্তু আটকানোর জন্য সবচেয়ে প্রথম যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে অনলাইন শপিং যতটা কম করা যায়, এবং এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে গুগল পে বা এই যে অনলাইন পেমেন্ট, এই অনলাইন পেমেন্ট কিন্তু কমাতে হবে। হ্যাঁ, টাকা আমাদের কাছে কম থাকে, খুচরো ক্যাশ কম থাকে, কিন্তু তাহলেও যতটা সম্ভব ক্যাশে পেমেন্ট করতে হবে। এবং যদি এটা করা যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কত টাকা আমাদের প্যাকেট মানে পার্স থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তখনই কিন্তু মনে থাকবে যে হ্যাঁ, এতটা খরচ ফেলেছি, আর কমাতে হবে। আর একটা জিনিস কি, যখন আমরা বাইরে গিয়ে কিনি না, তখন দোকানদারের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়, চেনা পরিচিত হয়ে যায়। পরে যখন আবার দ্বিতীয়বার আপনি যখন তার দোকানে যাবেন, তখন কিছু না কিছু হলেও আপনি কমাতে বলতে পারবেন বা বার্গেনিং করতে পারবেন। এটা কিন্তু একটা খুব ভালো সিঁড়ি দেয়। আর তাছাড়া কি হয়, জিনিসপত্র যখন আপনি নিজে দেখে কিনবেন না, তখন নিজের একটা আলাদাই স্যাটিসফ্যাকশন থাকবে। তারপরে কি হয়, অনলাইনে স্ক্রল করতে করতে অনেক অপ্রয়োজনীয় জিনিস আমরা কার্টে অ্যাড করে দিই এবং সেগুলো আমরা কিনে ফেলি। বিশেষ করে যখন বলা থাকে যে 449 টাকা কিনতে হবে বা 500 টাকা জিনিস কিনলে তবে ফ্রি ডেলিভারি হবে, তখন এই ফ্রি ডেলিভারিটুকু পাওয়ার জন্য হয়তো আমাদের প্রয়োজন 200 টাকার জিনিস, আমরা কিনে ফেলছি 500 টাকা 600 টাকার জিনিস। এই 200-300 টাকা কিন্তু এক্সট্রা খরচ করে ফেলছি। এইগুলো কমানোর জন্যই কিন্তু অনলাইন শপিং বাদ দিয়ে আমাদের গ্রসারি শপিং করতে হবে বাজারে গিয়ে। ফলে কি হবে, একটু হাঁটাও হলো, একটু বাইরে যাওয়া হলো, একটু লোকজনের সঙ্গে ইন্টারাকশনও হলো, আবার কেনাকাটিও হলো। এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন। বাজার থেকে গিয়ে যখনই আমরা জিনিসপত্র কিনি, তখন সেই জিনিসপত্রের দামটাও আমাদের কম পড়ে। কারণ খেয়াল রাখতে হবে, যখনই আমরা ই কমার্স প্ল্যাটফর্মে কিনছি, সেই জিনিসগুলো কিন্তু প্যাকেটজাত হচ্ছে, তারপর একটা স্টোরেজ আছে, সেই স্টোর থেকে আমার বাড়ি এসে পৌঁছচ্ছে, অর্থাৎ একটা ডেলিভারি খরচও আছে। এই যে এতগুলো 3 রকমের খরচ এবং সার্ভিস তারা দিচ্ছে, তার জন্য কিন্তু অবশ্যই জিনিসপত্রের দাম সেখানে বেশি হবে। সেখানে আপনি যদি বাজারে গিয়ে গ্রসারি শপিং করেন, আপনার কিন্তু দামটা 2-10 টাকা হলেও কম পড়ে, এবং এই 2-10 টাকা জমাতে জমাতে মাসের শেষে গিয়ে কিন্তু সেটা অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন চোখের সামনে, যে এই টাকা আপনি বাঁচিয়েছেন। এবং প্রত্যেকদিন যদি আপনি কত টাকার বাজার করছেন, কত টাকা খরচ করছেন, এইগুলো একটা নোটে লিখে রাখেন, তাহলেও আপনি মাসের শেষে আপনার কত খরচ হচ্ছে, সংসারে কত খরচ হচ্ছে, সেগুলো আপনি খেয়াল রাখতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ করা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এইটা একবার ভেবে দেখবেন, দেখবেন সেভিংস কিন্তু অনেক সহজ হয়ে যাবে।